অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। এখন কথা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা আপনি কীভাবে বুঝবেন? এটা কিন্তু আপনার হাতে থেকে মোবাইলের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি করা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইলের মাধ্যমে কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। এখন কথা হলো আমাদের কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়। সেক্ষেত্রে যেহেতু আমাদের বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এক হয়ে গেছে, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকার, রাজ্যও বিজেপি সরকার, সেক্ষেত্রে হয়তোবা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটাও কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হতে পারে। চলুন দেখিয়ে দিই আপনাদের কীভাবে আপনি দেখে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে না। তবে ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসে আপনি লিখবেন এনপিসিআই লিখে সার্চ করার সাথে সাথে এই অপশনটা ওপেন হবে। এবার এখানে আপনি ক্লিক করবেন, এনপিসিআই লেখার উপর ক্লিক করতে হবে। করার সাথে সাথে আপনার সামনে এমন একটা অপশন ওপেন হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টমার, যে অপশনটা লেখা আছে এই কাস্টমার অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিছু অপশন আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছেন ভারত আদার সেন্ডিং এনেবেল, ঠিক আছে। এইখানটায় আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আদার ম্যাপিং স্ট্যাটাস। এই যে লেখাটা, এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনার আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আধার কার্ড নাম্বারটা বসানো হওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা আছে, সেই ক্যাপচার কোডটা দেখে এখানে বসাবেন। তারপরে চেক স্ট্যাটাস এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক আছে সেই ওটিপিটা এখানে বসাবেন। তারপরে যে কনফার্ম অপশন আছে সেই কনফার্ম অপশনে ক্লিক করবেন। ওটিপিটা বসানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু উঠে আসলো। এখানে দেখতে পাচ্ছি আমার আধার কার্ডের সঙ্গে কিন্তু ব্যাংকের ডিবিটি লিঙ্ক কিন্তু করা নেই, ঠিক আছে। এটা কিন্তু করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন নট সেন্ডিং, অর্থাৎ আমার ব্যাংকের সঙ্গে আমার আধার কার্ডের লিঙ্ক কিন্তু এখানে করা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি করা থাকে তাহলে কিন্তু এইটা আপনার সামনে ওপেন হবে। আপনার আধার কার্ড নাম্বার দেখাবে, আপনার দেখতে পাচ্ছেন এখানে এনাবেল লেখা থাকবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা থাকবে। আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে, এবং কোন তারিখে লাস্ট আপডেট ডেট কিন্তু এখানে দেখাবে। এবং সমস্ত তথ্য কিন্তু আপনি এইভাবে দেখতে পারবেন যদি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনি স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন এখানে ক্লিক করে আপনার আধার কার্ডের সঙ্গে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা। যদি না করা থাকে তাহলে আপনি কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, তার জন্য প্রথমে এই যে অপশনটা আছে এই অপশনে আপনি যাবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আধার সেন্ডিং যে অপশন আছে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন, ঠিক আছে। এখানে আধার কার্ড নাম্বারটা বসাবেন। বসানোর পর এখানে যে সিডিং অপশন আছে, ঠিক আছে, এই সিডিং অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর, ঠিক আছে, এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করে নেবেন। আপনি কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করাতে যাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে কিন্তু ক্লিক করে নেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রেশ সেন্ডিং মানে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক নেই, সেই জন্য আপনি ফ্রেশ সেন্ডিং ক্লিক করবেন। মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার মনে করুন আপনার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সেন্ডিং দেখাচ্ছে, আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সেন্ডিং করবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটা চুজ করবেন। আর লাস্ট অপশনটা হচ্ছে দুটো আলাদা অ্যাকাউন্ট, মনে করুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বই আছে, আপনার এসবিআই বই আছে, আপনার এসবিআইয়ে বর্তমানে কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এইটা চুজ করবেন, ঠিক আছে। আমি যেহেতু ফ্রেশার সেহেতু আমি প্রথম অপশনটা চুজ করলাম। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে বসাবেন। কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে ব্যাঙ্ক নাম্বারটা আবার ফের বসাবেন। এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, সেই চেক বক্সে এখানে ক্লিক করবেন। চেক বক্স ক্লিক করার সাথে সাথে এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এখানে পেয়ে যাচ্ছেন। সেই ক্যাপচার কোডটা দেখে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু হয়ে যাবে। এভাবেই খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা আপনি চেক করে নিতে পারবেন, এবং যদি চেক করে দেখেন যদি না থাকে তাহলে কিন্তু করেও নিতে পারবেন, ঠিক আছে। এখন কথা হলো সরকার পক্ষ থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেবে নাকি ট্রেজারির মাধ্যমে দেবে সে বিষয়ে কিন্তু কোনো কথা এখনও জানায়নি, ঠিক আছে। নতুন মন্ত্রিসভার বৈঠক কিন্তু শুক্রবারে হওয়ার কথা আছে। শুক্রবারে মন্ত্রিসভার বৈঠকে হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের আলোচনা হতে পারে। যদি সেখান থেকে আলোচনা হয় এবং তারা কী কী আপডেট জানাচ্ছে সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো। তবে বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে নেওয়া জরুরি, কারণ বিভিন্ন জায়গা থেকে যে শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার না টাকা না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে বর্তমানে টাকা পয়সা লেনদেন করা হয়। আপনারা না করা থাকলে করে নেবেন, কারণ এটা করে নেওয়াতে তো কোনো ক্ষতি নেই, কিন্তু করে নেবেন, একবার চেকও করে নেবেন, ঠিক আছে। ডিবিটি লিঙ্কটা করে রাখাও কিন্তু জরুরি। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।